কবি জীবনানন্দ দাশের একটা কবিতা রয়েছে বাংলার মুখ। সেই কবিতার প্রথম লাইনেই বলা হয়েছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এই কবিতার লাইনটি এখন বর্তমান দিনে পরিবর্তন হয়ে এরকমটা হওয়া উচিত, বাংলার শাসকের মুখ আমি দেখিয়াছি, তাই উন্নয়নের রূপ খুঁজিতে চাই না আর। আপনাদের হয়তো মনে আছে আর.জি. করের অভয়াকাণ্ডের কথা। আর.জি. করের অভয়াকাণ্ডের মানে অভয়া দিদির হত্যাকারীদের প্রমাণ লোপাট করার জন্য কিছু দুষ্কৃতী মানে XYZ পলিটিক্যাল পার্টির লোকেরা পুলিশের সামনে হসপিটালের মধ্যে ঢুকে ভাঙচুর করেছিল। আর এই পুলিশ হাঁ করে সেই দিন দেখেছিল, এমনকি বাথরুমে লুকিয়েছিল। আই রিপিট, বাথরুমে লুকিয়েছিল। আর আজ দেখো শিক্ষিতরা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে, রাস্তায় নেমেছে, তাদেরকে লাঠিচার্জ করা হচ্ছে, মানে যা তাভাবে লাঠিচার্জ করা হচ্ছে, মানে বাংলা ভাষায় কেলানো হচ্ছে। এমন কি দেখলাম একটা পুলিশ শিক্ষকের পেটে লাথি মারছে। মানে ভাবো, যে শিক্ষক শিক্ষিকারা একজন ছাত্রকে পড়িয়ে, একজন ছাত্রীকে পড়িয়ে পুলিশ বানাচ্ছে, আজকে সেই পুলিশ শিক্ষকের পেটে লাথি মারছে। সেদিনের ছাত্রছাত্রীরা আজকের শিক্ষক শিক্ষিকাদের গায়ে হাত তুলছে। এটাই মনে হয় বাংলার উন্নয়ন, এটাই মনে হয় উন্নয়নের উৎসব। বর্তমান দিনে দাঁড়িয়ে এই বাংলার রূপ দেখে একটা বিষয় ভীষণভাবে স্পষ্ট, যে শাসকরা নরম জায়গায় সবাই হিরো, আর গরম জায়গায় সবাই ভীতু। না হলে সেদিন আর.জি. করে অভয়া দিদির হত্যাকারীদের প্রমাণ লোপাট করার জন্য যে দুষ্কৃতীরা হসপিটালের মধ্যে ঢুকে ভাঙচুর করেছিল, সেই দিন পুলিশ ভয় পেয়ে বাথরুমে লুকাতো না। যাই হোক, বাংলার উন্নয়ন জিন্দাবাদ, বাংলার উন্নয়নের উৎসব জিন্দাবাদ। জয় বাংলা।